আমি দেখি না। আপনি বলবেন যে ভাই সেই ম্যাচ মাউন্ট মঙ্গানুই জিতিয়েছিলেন, দারুণ পারফরমেন্স করেছিলেন, সেটা আরও ৫ বছর আগে এবং সেই সময় তার ফিটনেস ছিল ভালো। ইনজুরি পরে তার পারফরমেন্স নিয়ে শান্ত নিজে বলেছেন যে ইনজুরি আগে দারুণ পারফরমেন্স করেছেন, এখনও খারাপ বলতে পারেননি কারণ নিজের সতীর্থ। তো সবশেষ ৪টা ইনিংস বলে বাংলাদেশ দলের জন্য ৯০ ওভার খেলা বা ৭০ ওভার ৮০ ওভার খেলা টাফ। সাদমান, তামিম, এরপর শান্ত, মমিনুল, মুশফিক, লিটন, মিরাজ, তাইজুল স্ল্যাশ সেখানে সৌম্য, এছাড়া খালেদ, তাসকিন এবং হাসান মাহমুদ। আর মাত্র কয়েক ঘন্টা তারপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ডারউইন টেস্টের আগে বড় একটি শঙ্কার বিষয় ছিল, লিটন দাস কি শতভাগ ফিট? নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে সেই শঙ্কা দূর করে দিয়েছেন। ডারউইন টেস্টে কম্বিনেশন কেমন হবে, একাদশী বা কেমন হবে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলাম। মাঝার, একটা শঙ্কা ছিল লিটন দাস খেলবেন কিনা, সৌম্য সরকারকে অ্যাডাপ্ট করার চেষ্টা হয়েছিল প্রস্তুতি ম্যাচে। কীভাবে দেখছেন একাদশটা কেমন হচ্ছে? খুবই কঠিন প্রশ্ন, কারণ হচ্ছে শেষ মুহূর্তে বেশ কিছু সিদ্ধান্ত আসতেও পারে, যেটা শান্ত বলেছেন যে তাজুল ফিট কিনা। এছাড়া খুবই খুবই ভাগ্য ভালো যে লিটন ফিট হয়েছেন, খেলতে পারছেন। একটু আগে বিসিবি থেকে একটা ইমেল করা হয়েছে যে লিটন ফিট, তিনি খেলবেন। তার মানে খুব ভালো হয়েছে। পেসারদের ফেস করার জন্য লিটন খুবই ভালো একটা ব্যাটার। যদিও খুব বড় ইনিংস খেলতে পারবেন কিনা বড় পরের বিষয়, বাট ভালো হয়েছে। এটা আত্মবিশ্বাসটা বাংলাদেশ দল পাবে, একটা বুস্ট পেল। অন্যদিকে একাদশে যদি না থাকতে পারেন তাইজুল, সেখানে স্পিনার কেয়ার, আমার মনে হয় স্পিনার নেওয়া হবে, তাহলে কপাল খুলতে পারে সেখানে সৌম্যের। আমার যেটা মনে হয়, কারণ একজন ব্যাটার থাকলো, কয়েকটা ওভার বলও করতে পারলো। দেখুন অস্ট্রেলিয়া দলে কিন্তু 5জন পেসার রয়েছেন, যদিও ক্যামেরন গ্রিন বল করবেন কি না হয়তো বা 4-5 ওভার করলেও করতে পারেন। এছাড়া ওয়েবস্টার, কামিংস, স্টার্ক, হ্যাজেলউড 4জন রয়েছেন পেসার। তো বাংলাদেশ দল 3 এবং 2 কম্বিনেশনে যেত, আমার মনে হয় যে সেটা হবে না। সেটাই হওয়ার সম্ভাবনা বেশি, যে তাইজুল, মিরাজ, সাথে খালেদ, সাথে আপনি বলতে পারেন তাসকিন, আর হচ্ছে হাসান মাহমুদ, এই 5জন। তবে কোনো কারণে লাস্ট মোমেন্টে যদি তাইজুল ফিট না হতে পারেন, তাহলে নিঃসন্দেহে সেখানে আমার মনে হয় যে ব্যাটার এবং অলরাউন্ড কম্বিনেশন চিন্তা করে সৌম্য ব্যাক করতে পারেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবসময় বড় শঙ্কার বিষয় থাকে ওপেনিংয়ে আমরা মাহমুদুল হাসান জয়কে দেখেছি, অ্যাডাপ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি স্কোয়াড থেকে বাদ পড়েছেন। সৌম্য সরকারকে দীর্ঘ লম্বা সময় পর ফিরিয়ে আনা হয়েছে। সৌম্য সরকার কি ওপেনিংয়ে দেখা যেতে পারে কিনা? মাঝার, আপনার কি মনে হয়? একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি, সৌম্য সরকার অ্যাওয়ে টেস্টের একটু অ্যাভারেজটা খুব ভালো হোম থেকে। তো আপনার কি মনে হয় সৌম্যকে যদি সুযোগ দেওয়া হয়, সৌম্য ওপেনিং খেলে তানজিদ হাসান তামিমের কি লিটন দাসের পরে খেলানো যায় কিনা? আমার মনে হয় না, কারণ সাদমানও স্পেশালিস্ট, সেখানে তামিমও, তারা কখনোই নিচের অর্ডার ব্যাট করেনি, কিন্তু সৌম্য করেছেন। আপনি খেয়াল করে দেখেন, সৌম্যর সাথে ব্যাট করেছেন, ওয়ান ডাউনে ব্যাট করেছেন, ওই 6-এ ব্যাট করেছেন হয়তো বা, কিন্তু কখনোই কিন্তু একেবারে যে ওপেন করেছে তেমনটা নয়। বাকি দুজন করেননি। তো যদি দুজন থাকেন, তাহলে সৌম্যের কোনো অপশন নেই যে আপনি টপ অর্ডারে নিয়ে আসবেন, তাকে ওই 7 নম্বরে ব্যাট করতে হবে, তাইজুলের জায়গাতে ব্যাট করতে হবে, এবং সেখানে যদি কুইক রান তুলতে পারেন সেটাই হবে। হ্যাঁ, আমাদের কনফিউশন আসতে পারে, আমাদের সমালোচনা আসতে পারে যে আবারও কেন সৌম্য সাথে খেলবেন, অন্য জায়গায় খেলাতে পারতেন, কিন্তু আপনি কাকে খেলাবেন? হাসান, সেখানে এটাও হতে পারে আবার যে, যদিও হওয়ার সম্ভাবনা কম যে আপনি জাকের অথবা জাকের খেলবে না, হয়তো বা অমিতকে খেলান, কিন্তু অমিতকে খেলালে আবার ওই বোলিং অপশনটা পাচ্ছেন না। লিটন যদি খেলছে, তো আমার মনে হয় বোলিং অপশন হিসেবে খেলবেন সৌম্য, তবে সেটা 7 নম্বরে যদি খেলেন। আর যদি লাস্ট মোমেন্টে তাইজুল ফিট হয়ে যান, কারণ তাইজুল এবং মিরাজের বড় কাজ হচ্ছে টানা বল করা। আপনি পেসাররা বাংলাদেশ ওই লেভেলে এখনও আসেনি যে টানা 20 ওভার, টানা 20 ওভার কেউ করে না, মানে টানা 12 ওভার, টানা 8 ওভার, টানা 10 ওভার বল করবেন। আমার মনে হয় যে পেসাররা ব্রেক দিয়ে দিয়েই বল করবেন, আর লং টাইম বল করতে হলে দুজন স্পিনার দরকার। সেখানে নিঃসন্দেহে মিরাজ এবং তাইজুলকে দরকার। যদি না হয়, তাহলে নিঃসন্দেহে সেখানে আরও জন বোলিং অপশন দরকার, আর সেই বোলিং অপশন স্পেশালিস্ট বোলার না নিয়ে সৌম্যের সম্ভাবনাটা বেশি আমি দেখি। এবং আমার মনে হয় যে ওখানে কনফিউশন নেই, যদি খেলে না খেললে ভালো, সৌম্য সেখানেও কাজে লাগাক, কারণ তার তো জায়গা এখন আপাতত এই দৃষ্টিতে নেই। কারণ যে সেট আপে আছে, যেই বাংলাদেশ দল সেট আপ বলুন অথবা প্রক্রিয়ায় বলুন, সেখানে তামিম এবং সাদমানই থাকবেন, এবং তারাই থাকবেন। যদি কোনো কারণে সুযোগ পান, সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে কাজে লাগাতে হবে সৌম্যের। আজ অস্ট্রেলিয়া তাদের একাদশ ঘোষণা করেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া। তারা বাংলাদেশ টেস্টটা অনেকটা সিরিয়াসলি নিয়েছে। মাঝার, আপনার কি মনে হয় অস্ট্রেলিয়া তো পূর্ণ শক্তির একাদশ ঘোষণা করে দিয়েছে অলরেডি, বাংলাদেশ তাহলে যদি প্রথমে ব্যাটিং করতে পারে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় বাংলাদেশ কি পুরো একদিন ব্যাটিং করতে পারবে? খুবই কঠিন প্রশ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে আমরা 2 ইনিংস ব্যাট করেছি 92 ওভার, জিম্বাবুয়ের বিপক্ষে 2 ইনিংসে ব্যাট করেছি 92 ওভার, 54 রান করে অল আউট হয়েছি 22 ওভারে। আর প্রথম ইনিংসে মিরাজ রান না করলে সেখানেও 130 রান অল আউট হয়ে যেতাম। সো সবশেষ 4টা ইনিংস বলে বাংলাদেশ দলের জন্য 90 ওভার খেলা বা 70 ওভার 80 ওভার খেলা টাফ, খুবই টাফ। যদি বাংলাদেশ দল আগে ব্যাট করে, তাদের পেস লাইন তো আপনি দেখেছেন, 1600 বেশি উইকেট নিয়েছে তারা 3জন মিলিয়ে। হিস রিয়েলি ভেরি টাফ।
পুরোটা দিন ব্যাট করে এবং নতুন বলে তিনজন যে কতটা ডেঞ্জারাস সেটা যারা ক্রিকেট খেলা দেখে তারা সবাই জানে। সো পারফরমেন্স, কমিটমেন্ট, ধারাবাহিকতা সব কিছু মিলিয়ে বলবো যে বাংলাদেশ দল যদি 70-80 ওভারও খেলে এটা আমি খুব ভালো ফিল করবো। 70-80 ওভার খেলে যদি বাংলাদেশ 220 রান করে, 250 রান করে, তাহলে ওদেরকে রান করতে 500, মানে ইনিংস ডিফিট করার জন্য বা 4 দিনের মধ্যে হারানোর জন্য। সো আমার মনে হয় বাংলাদেশ দল 250 রান করুক, অন্তত 80-85 ওভার খেলুক, সেটা আমি হ্যাপি হব। সো সেটাও নিয়ে আমি শঙ্কাতে আছি, সেই কাজটা করতে পারবে কিনা। তাইজুলের শতভাগ ফিটনেস নিয়ে একটি আলোচনা রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে একাদশটা কেমন হতে পারে? 3 পেসার নাকি 4 পেসার নিয়ে যাবে বাংলাদেশ, তা নিয়ে একটা আলোচনা চলছে। মাঝার, আপনার কি মনে হয় বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে? দর্শকদের জন্য যদি একটা ধারণা দিতে পারেন আপনি। একাদশটা তো আমি বললামই যে শুধুমাত্র একটা জায়গাতে কনফিউশন আছে। আমি নাম ধরে বলি: সাদমান, তামিম, এরপর শান্ত, মমিনুল, মুশফিক, লিটন, মিরাজ, তাইজুল / সেখানে সৌম্য, এছাড়া খালেদ, তাসকিন এবং হাসান মাহমুদ। এটাই হওয়ার সম্ভাবনা বেশি। প্রক্রিয়া আমি দেখি না। আপনি বলবেন যে ভাই সেই ম্যাচ মাউন্ট মঙ্গানিউ জিতিয়েছিলেন, তার পারফরমেন্স করেছিলেন, সেটা আরও 5 বছর আগে এবং সেই সময় তার ফিটনেস ছিল ভালো। ইনজুরি পরে তার পারফরমেন্স নিয়ে শান্ত নিজে বলেছেন যে ইনজুরি আগে দারুণ পারফরমেন্স করেছেন, এখনও খারাপ বলতে পারেননি কারণ নিজের সতীর্থ, কিন্তু স্পেশালি বলেছেন যে ইনজুরি আগে দারুণ পারফরমেন্স করেছেন। 5 বছর হিউজ চেঞ্জ এবং সবশেষ 1 মাসে সেই প্রক্রিয়ায় ছিলেন না। তিনি ইতালিতে ছিলেন, ইতালিতে কাজ করেছেন, তার ফ্যামিলির সাথে ছিলেন, কাজ মানে ফ্যামিলি কাজ করেছেন। সেখানে বিসিবি যে প্রক্রিয়াটা, টেস্ট খেলার জন্য আপনাকে 1 মাস আগে থেকেই যেই প্রত্যেক দিন 10 ওভার বল করতে হবে বা 6 ওভার বল করতে হবে, আপনি রান আপ করবেন, রানিং করবেন, আপনি ফুড বা নিউট্রিশন, আপনার খাওয়াটা কেমন হবে, এভরিথিং সব কিছু বিসিবির আর প্ল্যান থাকে 1 মাস। সেই প্ল্যানেও কিন্তু ছিলেন না। সো এত কিছুর বাইরে ইনফর্ম না, আপনি 4 টেস্ট ইনিংস সব শেষ, কোনো উইকেট পাননি। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং পাকিস্তান, একটাতে উইকেট পাননি আপনি, তাহলে আপনি কীভাবে আশা করেন যে এখানে বড় দেবে? হ্যাঁ, আপনি যদি মাউন্ট মঙ্গানিউ দেখে থাকেন তাহলে তো আপনি সাকিব আল হাসানকে এখন নিয়ে এসে খেলাতে পারেন, তামিমকে এখন খেলাতে পারেন, যে তারা ওই সময় যে ভালো করেছে। সো ওটা হয় না। বাট আমি যদি দেখি যে একাদশে আছেন, আমি খুবই শকড হব যে আপনি ইবাদতকে খেলিয়েছেন। আমার মনে হয় যে আমি যে 3 জন নাম বলেছি সেই 3 জনই এখন বেস্ট সুটেড। আপনার কাছে শেষ একটা প্রেডিকশন জানতে চাই, যদি অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে থাকে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বা প্রথম দিনে কত করতে পারে, এবং বাংলাদেশ যদি আগে ব্যাটিংয়ে নামে সেক্ষেত্রে প্রেডিকশনটা কী হবে? ওরা তো খুবই টাফ ব্যাট করে, ওডিআইয়ের মতো ব্যাট করে। ওরা যদি 90 ওভার খেলা হবে কিনা জানি না, হয়তো বা ডারউইনের দেখে 5 ওভার 7 ওভার কমও হতে পারে। যদি 80 ওভার ব্যাট করে ওরা হয়তো বা 300 করবে, 320, 330। যদি 80 আর 90 ওভার খেলে তাহলে 350 করবে আমার মনে হয়। 350 বেশি হতে পারে। অন্যদিকে বাংলাদেশ ব্যাট করলে আমার মনে হয় যে বললাম না, 70 ওভার, 65 থেকে 70 ওভার ব্যাট করলে বাংলাদেশ দল হয়তো 225, 230 করতে পারে। আর এটা করলে আমি হ্যাপি হব। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি যেমন বাংলাদেশের একাদশ এবং বাংলাদেশের প্রথম ইনিংসের রান একটা প্রেডিকশন দিয়েছিলেন, আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত, বাংলাদেশের কালকে একাদশ কেমন হবে এবং বাংলাদেশ প্রথম ইনিংসে কত রান করতে পারে। আজ বিদায় নিচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন, আমরা আবারও যুক্ত হব। ধন্যবাদ।